বরিশালের গৌরনদী আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নলছিড়া বাজারে ক্রেডিট ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু। নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন গৌরনদী উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাকি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীম খলিফা, সোলাইমান বাবু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন আকন সহ অন্যান্যরা। নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন বলেছেন, আর্থিক কাঠামো ইতিমধ্যে আমি দেখেছি বিগত দিনে বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবছর লাভ খুবই কম হবে, কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে ঘোষণা দিতে চাই, সামনের বছরে আপনারা রেশিও দেখে আশা করি যে প্রশংসা করবেন যে আপনাদের মান আমি রাখতে পেরেছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি এই গরিব মানুষের টাকা সততার সাথে দায়িত্ব পালন করব বলে অঙ্গীকার ব্যক্ত করে আজকে শেষ করছি। গৌরনদী উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাকি তার বক্তব্যে বলেছেন, সমিতিকে আমরা সবসময় প্রাধান্য দিই, সেটা হচ্ছে নলছিড়া আদর্শ এবং নলছিড়া ক্রেডিট ইউনিয়ন। এই দুটো সমিতি আমরা সবসময় দেখি প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে, যে আমরাও ক্রেডিট নিজেরা নেই, যে আসলে বরিশাল পর্যন্ত জানে যে এই সমিতিগুলোর অবস্থান কতখানি শক্ত, কতখানি ভালো। এটা শুধুমাত্র যারা কমিটিতে আছে তাদেরও যেমন ভূমিকা, এবং যারা সাধারণ সদস্য আছে তাদেরও পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সভাপতি মহোদয় আজকেই বললেন যে যিনি সদস্য আছেন তাদের আস্থার এবং টাকা পয়সা রাখার একটা জায়গা, তারা কিন্তু ব্যাংকে, এখানে ব্যাংক পরিচালিত হয় না। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক।